তাদের রক্তের উপরে বসে যতটুকু কাজ করেছে, এটাকে আমি যেটা 20 মার্ক দিয়েছি, এটা অত্যন্ত দয়ার সহিত আপনার প্রশ্নের প্রেক্ষিতে দেওয়া হয়েছে। আদারওয়াইজ হয়তো বা এই সরকার এটাও ডিজার্ভ করে কিনা আমি সন্দেহ। স্বাস্থ্য উপদেষ্টা এমন একজন মানুষ যে স্বাস্থ্য সম্পর্কে বেসিক নলেজটুকু রাখে না, এবং তার নিজেরই মাসের পর মাস হচ্ছে বাইরে কাটাতে হয় চিকিৎসার জন্য। এত এত শহীদের রক্তের বিনিময়ে তারা যতটুকু কাজ করেছে, মোদ্দা কথা যদি বলি, সরকারের যতটুকু কাজ এ যাবৎকালে হয়েছে, সেই কাজটুকু 1400 শহীদের রক্ত ডিজার্ভ করে না। ঠিক আছে, সেই জায়গা থেকে বলতে গেলে এই সরকারকে 100 দেওয়া তো আকাশচুম্বী চিন্তা, কখনোই আসে না। 100-তে 100, আপনি একমত কিনা? অবশ্যই না, আমি আগেই বলেছি। ভাই জাকারিয়া ভাইয়ের কথার মাঝখানে আমি যেটা বলতে চেয়েছি, দেখেন, আহ হাসিনার গভর্নমেন্টের সাথে এই গভর্নমেন্টের কোনোভাবেই তুলনা করা যায় না। প্রথমত, হাসিনার গভর্নমেন্টের কাজকর্ম কিংবা তাদের কাজের প্রেক্ষিতে 17 বছরের তাদের যে জুলুম নির্যাতন কিংবা তাদের যেই প্রত্যেকটা ইনস্টিটিউশনকে ধ্বংস করা এবং প্রত্যেকটা সেক্টরে হচ্ছে দুর্নীতি করাপশনের মধ্যে ভরে গিয়েছিল, এটার প্রেক্ষাপটে 17 বছরের সম্মিলিত ক্ষোভের কারণেই কিন্তু আসলে জুলাইতে এসেছিল এবং সর্বস্তরের মানুষজন আমাদের সাথে নেমেছিল এই সম্মিলিত ক্ষোভের কারণে। সেই জায়গা থেকে আসলে হাসিনা সরকারের সাথে এই সরকারের কখনোই তুলনা হয় না। কেননা এই সরকার দায়িত্ব পেয়েছে কিংবা ক্ষমতায় গিয়েছে, আমি আবারও বলি, 1400 শহীদের রক্ত এবং 20,000 আহত শহীদদের, 20,000 আহতদের অঙ্গহানির বিনিময়ে। তো সেই জায়গা থেকে আপনি এই যে যতটুকু জাকারিয়া ভাই বললেন, হচ্ছে গভর্নমেন্টের কথা, যে রিজার্ভের অবস্থা প্লাস হচ্ছে তখনকার যে বিধ্বস্ততা, তখনকার বিধ্বস্ততার জন্য তো হাসিনা সরকার দায়ী ছিল। 5 আগস্ট যে ঘটেছে এবং আগস্টের মধ্যে যে ম্যাসাকারটা হয়েছে, সেটার জন্য তো হাসিনা সরকার সরাসরি দায়ী ছিল, হাসিনা সরাসরি দায়বদ্ধ ছিল। এবং সেইটার জন্য সেই অবস্থা থেকে আমরা বেরিয়ে এসে আমরা 5 আগস্ট ঘটিয়েছি এবং আমরা নতুন একটা সরকারকে বসিয়েছি হাসিনাকে তাড়িয়ে। এটা আপনার মাথায় রাখতে হবে, হাসিনার কর্মকাণ্ডের জন্য হাসিনাকে তাড়িয়ে আমরা 5 আগস্ট এই সরকার 8 আগস্ট এই সরকারকে বসিয়েছি। এই সরকার গঠন করা হয়েছে। সেই জায়গায় হাসিনা সরকারের সাথে এই সরকারের কোনোভাবে কম্পারিজন হয় না। এবং দ্বিতীয়ত, এত এত শহীদের রক্তের বিনিময়ে তারা যতটুকু কাজ করেছে, মোদ্দা কথা যদি বলি, সরকারের যতটুকু কাজ এ যাবৎকালে হয়েছে, সেই কাজটুকু 1400 শহীদের রক্ত ডিজার্ভ করে না। ঠিক আছে, সেই জায়গা থেকে বলতে গেলে এই সরকারকে 100 দেওয়া তো আকাশচুম্বী চিন্তা, কখনোই আসে না। এই সরকার শহীদদের সঠিক আহত এখনো হসপিটালে যারা আছে, আমরা অনেক ক্ষেত্রে তাদের অনেক ধরনের কমপ্লেইন আমরা শুনি যে প্রপার ট্রিটমেন্ট হয়নি। স্বাস্থ্য উপদেষ্টা এমন একজন মানুষ যে স্বাস্থ্য সম্পর্কে বেসিক নলেজটুকু রাখে না, এবং তার নিজেরই মাসের পর মাস হচ্ছে বাইরে কাটাতে হয় চিকিৎসার জন্য, যে নিজেই শারীরিকভাবে আনফিট, তাকে দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো এত গুরুত্বপূর্ণ দায়িত্ব। এবং সেখানে সে আহতদেরকে বলে যে বাহিরে কি অন্য বই পড়ে ডক্টররা ট্রিটমেন্ট করায়, বাহিরে একই বই পড়েই ট্রিটমেন্ট করে, বাংলাদেশের ট্রিটমেন্ট বাইরে ট্রিটমেন্ট, ঠিক আছে, তাহলে সে নিজেই অথচ বাইরে ট্রিটমেন্ট নিতে যায়। এবং আইন মন্ত্রণালয়ের ক্ষেত্রে যদি বলি, আওয়ামী লীগের আহ জুলাইয়ের হত্যা মামলায় এজাহারকৃত আসামি আওয়ামী লীগ কর্মী, যুবলীগ কর্মী, তারা মামলায় জামিনে ছাড়া পেয়ে যাচ্ছে, এবং এই বিষয়গুলো যখন আইন মন্ত্রণালয় অবহিত করা হচ্ছে, জানানো হচ্ছে, তারা বলছে আমরা জানি না এগুলো কিভাবে হচ্ছে। কি ধরনের অদৃষ্টতা! মানে একজন জুলাইয়ের গণহত্যার সাথে সরাসরি সংযুক্ত ব্যক্তি সে কিভাবে জামিন পেয়ে যাচ্ছে, এই বিষয়গুলো মিনিস্ট্রি জানে না, তারা ইগনোর করে যাচ্ছে। এবং সেখানে আপনি একটা সেই গভর্নমেন্টকে, যেই গভর্নমেন্ট 1400 শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে যাচ্ছে, যেই গভর্নমেন্ট বাংলাদেশের প্রায় 16 কোটি মানুষের চাওয়ার প্রেক্ষিত হয়েছে বলা চলে, জুলাইয়ে তো বাংলাদেশের প্রায় সর্বস্তরের মানুষজন একমত হয়েছিল, তাদের সম্মতিতে এই সরকার। তো সেখান থেকে এই গভর্নমেন্টের এই ধরনের অ্যাক্টিভিটিকে 100 মার্ক দেওয়া, আমি মনে করবো যে এটা রাজনৈতিক আসলে অদৃষ্টতা। এটা ন্যূনতম কোনো ধরনের চিন্তাই আসে না আমার ক্ষেত্রে। আমি অ্যাটলিস্ট আমার ভাইদের রক্তের প্রতি দায়বদ্ধতা ফিল করি, এবং তাদের রক্তের উপরে বসে যতটুকু কাজ করেছে, এটাকে আমি যেটা 20 মার্ক দিয়েছি, এটা অত্যন্ত দয়ার সহিত আপনার প্রশ্নের প্রেক্ষিতে দেওয়া হয়েছে। আদারওয়াইজ হয়তো বা এই সরকার এটাও ডিজার্ভ করে কিনা আমি সন্দিহান।